আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সঙ্গে রয়েছেন দেশ বা দেশের বাইরে থেকে, আমরা তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মুখোশ উন্মোচন 10 এর খ। গতকাল আমরা মুখোশ উন্মোচন পর্ব 10 এর ক আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এই মুখোশধারী বহুরূপী যেই স্বঘোষিত ডক্টর আশরাফ সাহেব আছেন, ছবি ভিডিওর ব্যাপারে তারা আইওয়াশমূলক কিছু কথাবার্তা বলেন, আর তার ভেতরে অবস্থান করে একটা ভিন্ন জগৎ। ভিন্ন জগৎ মানে রংপুরের ভিন্ন জগৎ না, তাদের ভেতরে পর্দার আড়ালে, মুখোশের আড়ালে চলে ভিন্ন রকম এক কারবার। তো আমরা গতকাল তাদের দরবারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো কিছু ছবি এবং ভিডিও পেশ করেছিলাম। তো আজকে এই 10ম পর্বের খ অর্থাৎ দ্বিতীয় পার্ট। তো আপনারা একটা কথা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কাছে কোনো তথ্য যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত না হয় আমরা তা প্রকাশ করি না। অনেক বিষয় আমাদের সামনে রয়েছে প্রমাণিত, আবার কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের কাছে আসলে প্রমাণিত মনে হয়নি বা আমাদের সন্দেহ হয়েছে যেটা প্রমাণ নাও থাকতে পারে, তো সে বিষয়গুলো আমরা সামনে আনিনি। যেরকম উদাহরণস্বরূপ একটা কথা বলি, আমাদেরকে অনেকেই তথ্য দিয়েছেন তারা নেশা করে বা গাঞ্জার সাথে জড়িত, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিষয়টা অনেক তাহকিক করেছি, অনেকজন থেকেই শুনেছি, অনেকেই বলেছেন যে সত্যতা আছে, কিন্তু আমার কাছে বিষয়টি নিশ্চিতভাবে শতভাগ প্রমাণিত বলে মনে না হওয়ার কারণে আমি সেটা প্রকাশ করিনি। তো ছবি ভিডিওর বিষয়টি আসলে তাদের আইওয়াশ। তো আজকে যে তথ্যগুলো আমি আপনাদের সামনে আনছি, এতে আপনারা বুঝবেন যে এটা আসলেই তাদের বিষয়টি লোক দেখানো এবং তাদের ভেতরে রয়েছে ভিন্ন একটি জগৎ। চলুন আমরা এখন দেখব তাদের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ কাজ্জাবি। ওনার যেহেতু সিদ্দিকী নাম ধারণ করে মিথ্যা কথা বলে, যে অজস্র মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা মুরিদদেরকে শেখায়, তো তাকে আপনি কি বলবেন কাজ্জাবি না বলে? তো তার বর্তমানে তার পরেই যার অবস্থান, তো সেই মিজানুল ইসলাম সাহেবের ছবি আপনারা যদি লক্ষ্য করেন, তো মিজানুল ইসলাম সাহেবের যার মোবাইল নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা এর সত্যতা যাচাই করবেন। তো মিজানুল ইসলামের AKM মিজানুল ইসলাম, তো ওনার মোবাইল নাম্বার দুইটি আমি দিচ্ছি আপনাদের কাছে, 01976426666, 01717442527। তো এটা নাম্বার AKM মিজানুল ইসলামের, যিনি আমাদের এই তথাকথিত মুখোশধারী বহুরূপী স্বঘোষিত পীর সাহেবের যিনি পরেই অবস্থান রাখেন দরবারে। তো তার ছবি আমি আপনাদের কাছে কয়েকটি দিচ্ছি। প্রথমেই তার একটি ছবি যেটা ইচ্ছাকৃতভাবে তোলা, এরকম একটি ছবি দেখে নিন। লক্ষ্য করুন, তার অধীনে পরিচালিত স্কুলের ইচ্ছাকৃতভাবে তোলা আরো একটি ছবি। এবারে তার দরবারের বর্তমান যিনি পরিচালক, তার নাম হচ্ছে তারিকুল ইসলাম। তো তারিকুল ইসলামের, আচ্ছা, যে মিজান যে বললাম, মিজান সাহেবের যে ছবি আপনারা দেখলেন, মোবাইল নাম্বারও আমরা দিয়েছি, তিনি কিন্তু বগুড়ার ঘর জামাই, বরিশাল পিরোজপুর থেকে আসছেন, সেখানে তার বাড়ি, বগুড়াতে ঘর জামাই থাকেন। আর এখন যার ছবি আমি আপনাদেরকে দেখাবো, তার প্রধান এই ভিত
তার দরবারের প্রধান ভিত যাদের উপরে, তাদের মধ্যে রয়েছেন তারিকুল ইসলাম, যিনি বর্তমান তার দরবারের পরিচালক, যার মোবাইল নাম্বার 01712126030। তো এই তারিকুল ইসলাম, যার বাসা ফুলবাড়ি মহিলা কলেজের সাথে। তো এখন আপনারা এই তারিকের ইচ্ছাকৃতভাবে তোলা একটি ছবি আপনারা ভালো করে দেখে নিন। এবার আমি আপনাদেরকে দেখাবো এই প্রতারক এবং মুখোশধারীর ছেলে দাবিদার হাসানের ছবি দেখে নিন। তার পরিবারের একান্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্য আর একজন রয়েছেন আলমগীর, তার বাসা মালতীনগর, বগুড়া মালতীনগর, পাঞ্জাবি পরা। এই যে ছবিটি আপনারা দেখছেন, আলমগীর, এই আলমগীরের মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে দিচ্ছি, 01324726887, 01324726887। এটা হচ্ছে এই আলমগীরের মোবাইল নাম্বার। এবং আলমগীরের ছবি আপনারা আরো একবার একটু দেখুন, তার ভাগ্নি জামাই আলমগীরের ছবি। এবারে আর এক মুখোশধারীর ছবি দেখুন। এর নাম নাকি শুনলাম ইসরাফিল। এই ইসরাফিল, এই মৌলবীর বাড়ি নাকি দুপচাচিয়া। ইসরাফিল নাম, এই কমবক্ত কমিনার বেটা কমিনা, এই শয়তান ধোকাবাজ প্রতারক, সে আমাকে অনেক গালাগালি করে বলে শুনেছি। এবং শিবগঞ্জে যে মানববন্ধন হয়েছে, নানান রকমের অপবাদ আমার উপরে আরোপ করে সে সেখানে বক্তব্য দিয়েছে। তাকে নাকি হাদিস উল্টাপাল্টা পড়ানো হয়েছে, সে নাকি আমার শাগরেদ। তার চেহারাও আমি স্বপ্নেও কোনোদিন দেখিনি, কোনো দিন আমার সাথে তার সাক্ষাৎ নাই, তার নামও শুনিনি, তার চেহারাও দেখিনি। তাকে নাকি আমি হাদিস উল্টাপাল্টা পড়িয়েছি, আরো কি কি অপবাদ। আমি বলি, এই ধোকাবাজ প্রতারকদের, মুখোশধারীদের 14 গোষ্ঠী যদি একটা অপবাদ যেগুলো তারা বলছে এগুলো প্রমাণ করতে পারে, একটা অপবাদ কখনো পারবে না, এবং কিয়ামতের সবে সাদেক পর্যন্তও পারবে না। তারা যাকেই তৈরি করুক, আমি এর আগেও বলেছি যে তার মেডিকেল ডিএনএ টেস্ট করে যদি এটা আসলে প্রমাণিত না হয় এবং তারা মিথ্যাবাদী সাব্যস্ত হয়, তাহলে আল্লাহর আদালতে তো বিচার হবেই, আল্লাহ তাআলার আদালতে তো বিচার হবেই। কিন্তু এই প্রতারকদের গোটা বগুড়া শহরের অলিতে গলিতে, রাস্তাঘাটে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, হাট বাজারে গলার মধ্যে জুতার মালা দিয়ে চেহারা পুরা কালো করে ঘোরানো হবে। ধোকাবাজ কোথাকার। কখনো এই ধরনের প্রতারকদের সাথে আমাদের কোনো সাক্ষাতেই কখনো হয়নি, অথচ তারে নাকি আমি হাদিস উল্টাপাল্টা পড়িয়েছি। কত আজে বাজে কথা বলে এই প্রতারক দাবি করে তার খলিফা। তো এখন আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি সেই প্রতারকের, ধোকাবাজের, যার বাড়ি নাকি দুপচাচিয়াতে, ইসরাফিল নাম, পাগড়ি পরা, কত জাহাদারি ছবি, একটু দেখুন না। এই ধোকাবাজ প্রতারক দাবি করে তার খলিফা, এবং কিভাবে ইচ্ছাকৃতভাবে সে ছবি তুলেছে একদম দলবল নিয়ে, একটু ভালো করে লক্ষ্য করুন। এই হচ্ছে আমাদের আশরাফ সাহেবের ছবি ভিডিও বিহীন দরবারের বাস্তব চিত্র। তো এরা প্রকাশ্যে ছবি ভিডিওর বিরুদ্ধে বললেও কিন্তু বাস্তবে তাদের পর্দার আড়ালে, মুখোশের আড়ালে রয়েছে তাদের ভিন্ন একটি জগৎ, ভিন্ন একটি জগৎ, যেই জগতে আপনি পাবেন তাদের বক্তব্যের চেয়ে যা প্রকাশ করে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র আপনারা দেখতে পাবেন। সরলমলা মুসলমানদেরকে সতর্ক করার স্বার্থে, যে সমস্ত মুসলমানরা এই ধরনের ধোঁকাবাজদের,
এই ধরনের বহুরূপীদের প্রতারণার শিকার হচ্ছেন, তো তাদের ঈমান হেফাজতের স্বার্থে, আমল হেফাজতের স্বার্থে, দ্বীনকে হেফাজতের স্বার্থে আমরা আসলে এ ধরনের প্রতারকদের মুখোশ উন্মোচন করছি। তো আমাদের উদ্দেশ্য সরলমনা মুসলমানদেরকে হেফাজত করা, দ্বীনকে হেফাজত করা, এবং দ্বীনের প্রকৃত কাণ্ডারি যে সমস্ত ওলামা মাশায়েখ রয়েছেন তাদের সম্পর্কে যেন মানুষের ধারণা স্বচ্ছ থাকে। সেই কারণে ওলামায়ে কেরামের শান মানকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রকৃত প্রতারক যারা, তাদের মুখোশকে আমরা এভাবে উন্মোচন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা আমাদের সঙ্গে কষ্ট করে সময় দিয়ে অংশগ্রহণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য তাদেরকে কবুল করুন। হকের পথে চলতে, হক ও হক্কানিয়তের সাথে থাকতে আমাদের সঙ্গেই থাকুন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।